হ্যালো, এই রিপোর্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবছরের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের জন্য। রিপোর্টটা আছে দেখো, ইন্ডিয়াস ফাইট এগেনস্ট কোভিড-19 প্যান্ডেমিক। তাহলে ইন্ডিয়া যেন একটা ফাইট করছে কোন শত্রুর এগেনস্টে? কোভিড-19 প্যান্ডেমিক বা কোভিড-19 মহামারীর বিরুদ্ধে যেন যুদ্ধ করছে। আচ্ছা, রিপোর্টে যেমন হয় আমাদের বাই আ স্টাফ রিপোর্টার অর বাই আওয়ার স্পেশাল কোরেসপন্ডেন্ট, যে কোনো তোমরা একটা দিতে পারো। বাই আর স্টাফ রিপোর্টার একটা, বা বাই আওয়ার স্পেশাল কোরেসপন্ডেন্ট, বা বাই তোমার নাম, নিজের নাম দেবে, অথবা এইসব কিছু না দিলে তোমরা কিন্তু কোম্পানির যে নাম, অর্থাৎ যে সংবাদপত্র রিপোর্টটা প্রকাশিত হবে সেই সংবাদপত্রের নামটাও কিন্তু লিখে দিতে পারো। আমি যেমন এখানটায় লিখেছি দেখো, স্টেটসম্যান নিউজ সার্ভিস। এরপরে তোমরা রিপোর্টে স্টার্ট হচ্ছে। এবার দেখো যে করোনা ভাইরাস প্যান্ডেমিক কিন্তু গোটা ভারতে ছড়িয়ে গেছিলো এবং গোটা ভারত এর ভুক্তভোগী। তার জন্যই যখন রিপোর্টটা লেখা হচ্ছে, রিপোর্টে প্লেসের জায়গায় আমরা দেব নিউ দিল্লি বা ইন্ডিয়ার যে রাজধানী, সেই রাজধানীর নাম দেব, যে সেখান থেকে তুমি লিখছো, এবং তারপরে ডেট দিয়ে দিব, তারপরে সাল দিয়ে দিব, তারপরে স্টার্ট করবো রিপোর্টটা। আর ডেডলি সেকেন্ড ওয়েভ অফ করোনা ভাইরাস ইনফেকশনস ইজ ডিভাস্টেটিং ইন্ডিয়া। তাহলে তোমরা সবাই জানো যে করোনা ভাইরাসের যে দ্বিতীয় যে ঢেউটা, সেই ঢেউয়ে কিন্তু সবথেকে মারাত্মক ছিল এবং সবথেকে বেশি মানুষ মারা গিয়েছিলেন। তার জন্যই লেখা হচ্ছে দেখো, এ ডেডলি সেকেন্ড ওয়েভ অফ করোনা ভাইরাস ইনফেকশনস ইজ ডিভাস্টেটিং ইন্ডিয়া। এটা যেন এই যে সেকেন্ড ওয়েভটা, করোনা ভাইরাসের যে সেকেন্ড ওয়েভটা যেন ইন্ডিয়াকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিচ্ছে। লিভিং মিলিয়ন্স অফ পিপল ইনফেক্টেড। এতে তোমরা জানো যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ মানুষ। তাহলে এখানে দেওয়া আছে দেখো, লিভিং মিলিয়ন্স অফ পিপল ইনফেক্টেড বলতে লক্ষ লক্ষ মানুষ এই করোনা ভাইরাসের জন্য ইনফেক্টেড হয়ে গেছে বা সংক্রামিত হয়ে গেছে। অ্যান্ড পুটিং স্ট্রেস অন দ্য কান্ট্রিজ অলরেডি ওভারট্যাক্সড হেলথ কেয়ার সিস্টেম। ওভারট্যাক্সড কথাটার অর্থ হলো, দেখো তোমাকে যদি আমি 50 টাকা দিতে বলি, তুমি কিন্তু এক্ষুনি দিয়ে দেবে, কিন্তু তোমাকে যদি এক্ষুনি এই মুহূর্তে 50,000 টাকা দিতে বলি ট্যাক্স হিসাবে, তাহলে তোমার পক্ষে কিন্তু সেটা কখনোই দেওয়া সম্ভব নয়। ঠিক সেইভাবেই আমাদের যে হেলথ কেয়ার সিস্টেম বলতে, আমাদের যদি 10টা রোগীর কে সুস্থ করার ক্ষমতা থাকে, কিন্তু হঠাৎ করে যদি বলা হয় 10 লক্ষ রোগীকে ঠিক করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা হাসপাতালে বেড পাবো না, অক্সিজেন পাবো না। ঠিক এমনটাই হয়েছিল যে আমাদের অলরেডি ওভারট্যাক্সড হেলথ কেয়ার সিস্টেম, আমাদের হেলথ কেয়ার সিস্টেম অতটা ভালো ছিল না, তার উপরে এত যখন চাপ পড়ে যায় তখন স্বাভাবিকভাবেই আমাদের হেলথ কেয়ার সিস্টেম ভেঙে পড়তে শুরু করে। অ্যাজ অফ 3 ডিসেম্বর, এখানে আমি 3 ডিসেম্বর লিখেছি বলে তোমরা যখন রিপোর্টটা লিখছো তার আগের দিনের ডেটটা দিয়ে দেবে। ঠিক তেমন করে বলবে যে ইন্ডিয়া হ্যাজ রিপোর্টেড 4,70,000 কোভিড-19 ডেথস। এখানে তোমরা ফিগারটাকে একটু বাড়িয়ে লিখে দেবে। এটা কিন্তু গভর্নমেন্টের কোউইন পোর্টাল থেকে রিপোর্টটা নেওয়া হয়েছে, মানে এই যে ফিগারটা নেওয়া হয়েছে। এখানে আমি দিলাম 4,70,000, তোমরা একটু বাড়িয়ে লিখে নেবে এখানটা কোভিড-19 ডেথস। তাহলে আজকের মানে গতকালের রিপোর্ট অনুযায়ী, মানে তোমরা যেদিন রিপোর্ট লিখছো তার আগের দিনের সময় অনুযায়ী এখানে দিয়ে দেবে যে এত লক্ষ মানুষ মারা গেছে এবং কতজন মানুষ ইনফেক্টেড। 99,000 অ্যাক্টিভ কেসেস, মানে 99,000 মানুষ কিন্তু ভুগছে এখন। দ্য ফার্স্ট কেসেস অফ কোভিড-19 ইন ইন্ডিয়া ওয়ার রিপোর্টেড ইন কেরালা। তাহলে তোমরা সবাই জানো যে প্রথম কোভিড-19 কেস কিন্তু দেখা গিয়েছিল কেরালাতে, এবং তারপর রিপোর্টে এতটা তো লেখা সম্ভব নয়, তাহলে আমাদের যে 150 ওয়ার্ডের যে সীমা সেটা থেকে কিন্তু পেরিয়ে যাবে, তাই জন্য দেওয়া সম্ভব হয়নি। কেরালাতে কিন্তু মেডিকেল স্টুডেন্ট যারা ছিল সেটাতে প্রথম দেখা গিয়েছিল, এখানে কিন্তু সেটা দেওয়া নেই। সেই মেডিকেল স্টুডেন্টরা উহান বলতে চীনের একটা জায়গা, উহান থেকে পড়ে এসছিলেন, ফেরত এসছিলেন, যখন এসছিলেন তারপরে কিন্তু কোভিড-19 ছড়িয়ে পড়ে কেরালাতে। সেটাই এখানে তুলে ধরা হয়েছে যে দ্য ফার্স্ট কেসেস অফ কোভিড-19 ইন ইন্ডিয়া ওয়ার রিপোর্টেড ইন কেরালা অ্যামং 3 স্টুডেন্টস হু হ্যাড রিটার্নড ফ্রম উহান
উহান তোমরা সবাই জানো যে চীন থেকে, তাহলে চীন থেকে যখন তারা ফিরে আসে কেরালাতে তখন তাদের মধ্যে দেখা দেয় এই রোগটা। দ্য এপিসেন্টার অফ দ্য প্যান্ডেমিক, অর্থাৎ উহানকে বলা হচ্ছে এপিসেন্টার অফ দ্য প্যান্ডেমিক, বলতে উৎসস্থল, একদম উৎসস্থল, করোনা ভাইরাসের উৎসস্থল থেকে যখন তারা ফিরে আসে। এ নেশন ওয়াইড লকডাউন ওয়াজ অ্যানাউন্সড অন 25 মার্চ 2020। আচ্ছা, গোটা ভারত জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছিল কিন্তু 25 মার্চ 2020-তে। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে জান্তা কারফিউ, সে জান্তা কারফিউ সম্বন্ধে তারা লেখালেন না কেন? এখানে কিন্তু অনেকটা হয়ে যাবে, তাই জান্তা কারফিউ সম্বন্ধে এবং তার আগের যে ছোটোখাটো লকডাউন সেটা না বলে আমি একদম গোটা ভারতে যে লকডাউন হয়েছিল সেটা সম্বন্ধে আমি বলে দিলাম। এর আগে কিন্তু কেরালায় যখন স্টুডেন্টদের এমনি ধরা পড়ে সেখানেও কিন্তু লকডাউন হয়েছিল, কিন্তু আমরা এখানে লিখছি না সেটা। হ্যাঁ, তারপরের লাইন দেখো, এই লাইনটায় এই যে এখানের হেডিং দেওয়া আছে না, ইন্ডিয়াস ফাইট এগেনস্ট কোভিড-19 প্যান্ডেমিক। দেখো, যখন সিনেমাতে যুদ্ধ হয়, যুদ্ধের সময় প্রথম দিকে ভিলেন কিন্তু হিরোকে একদম মেরে একদম প্রায় অর্ধমৃত অবস্থায় চলে যায় হিরো, ঠিক তেমন করেই হচ্ছে। দেখো এই লাইনটা একদম ক্লাইম্যাক্স সিন। A second wave beginning in March 2021 was much more devastating. দ্বিতীয় যে ওয়েবটা, যেটা কিনা 2021 সাল, এই যে সাল তার মার্চ মাসে শুরু হয়েছিল, সেকেন্ড ওয়েবটা ওয়াজ মাচ মোর ডিভাস্টেটিং, আরও বেশি ধ্বংসাত্মক ছিল দ্যান দ্য ফার্স্ট ওয়ান, প্রথম ওয়েবের থেকে, উইথ শর্টেজেস অফ ভ্যাকসিন, হসপিটাল বেডস অ্যান্ড অক্সিজেন সিলিন্ডার্স। এতে কিসের শর্টেজ হয়েছিল? অক্সিজেন বেড, এই অক্সিজেন সিলিন্ডারের শর্টেজ হয়েছিল, ভ্যাকসিনের এবং হাসপাতালে বেড পাওয়া যাচ্ছিল না, অক্সিজেন পাওয়া যাচ্ছিল না, আর ভ্যাকসিনও কিন্তু ছিল না আমাদের। ইন্ডিয়া বিগ্যান ইটস ভ্যাকসিনেশন প্রোগ্রাম। এরপর দেখো যে আমাদের ফাইটে ভিলেন প্রায় হিরোকে মেরে শেষ করে দিচ্ছে এবং তারপরে শুরু হচ্ছে হিরোর ফাইট ব্যাক। এই জন্যই হেডিংটাকে এমনি করে দেওয়া হয়েছে যে ইন্ডিয়াস ফাইট এগেনস্ট কোভিড-19 প্যান্ডেমিক, মানে এরপরে হিরো ফাইট ব্যাক শুরু করবে। দেখো, ইন্ডিয়া বিগ্যান ইটস ভ্যাকসিনেশন প্রোগ্রাম অন 16th জানুয়ারি 2021। ইন্ডিয়া কিন্তু ভ্যাকসিনেশন শুরু করেছিল 16ই জানুয়ারি 2021 সালে উইথ কোভিডশিল্ড দিয়ে ম্যানুফ্যাকচার বাই সিরাম ইনস্টিটিউট। তোমরা জানো যে ভারতের বড় ইনস্টিটিউটগুলোর মধ্যে একটা অন্যতম, এবং এখানে যে আরও দেয়া হয়নি যে তোমার এই সিরাম ইনস্টিটিউটে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট তখন 900 কোটি টাকা পুশ করেছিল যে ভ্যাকসিন বানানোর জন্য। এখানে ইনার হেড হচ্ছে, তোমরা জানো যে আদার পুনাওয়ালা। এই আদার পুনাওয়ালা কিন্তু এমনিতেই মানে ভ্যাকসিন তৈরি করতো এবং আমাদের ভ্যাকসিন যেত বাইরে, কিন্তু যখন ইন্ডিয়াতে সংকট দেখা দিল না, এত বড় সংকট, সেই সংকটে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট বলল যে পুরোপুরি ভ্যাকসিনটা কিন্তু আমাদের ভারতের জন্য লাগবে, এবং প্রথমে 900 কোটি টাকা দেওয়া হয়েছিল ভ্যাকসিন তৈরি করার জন্য, তারপরে 36,000 কোটি টাকা দেয়া হয়েছে এই ইনস্টিটিউটকে, অর্থাৎ সিরাম ইনস্টিটিউটকে, যে শুধুমাত্র ভ্যাকসিন তৈরি করার জন্য। তাহলে ইন্ডিয়া বিগ্যান ইটস ভ্যাকসিনেশন প্রোগ্রাম অন 16th জানুয়ারি 2021 উইথ কোভিডশিল্ড ম্যানুফ্যাকচার্ড বাই সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইন্ডিজেনাস কোভ্যাক্সিন। এবং ইন্ডিজেনাস বলতে একদম ঘরোয়া যে কোভ্যাক্সিন দিয়ে। ইন্ডিয়া ক্রসড দ্য 100 crore ভ্যাকসিনেশন ডোজেস মার্ক অন অক্টোবর 21, অর্থাৎ অক্টোবরের 21 তারিখ, অর্থাৎ এই 2021 সালের অক্টোবরের 21 তারিখে ইন্ডিয়া কিন্তু 100 কোটি ভ্যাকসিন ডোজ, যেটা সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা খুব বড় অ্যাচিভমেন্ট। প্রথম আমরাই ভ্যাকসিন দেওয়া শুরু করেছিলাম এবং প্রথম আমরাই 100 কোটি ভ্যাকসিন দেওয়ার যে ডোজের মার্ক, সেই মার্কটা অ্যাচিভ করেছি সারা ওয়ার্ল্ডের মধ্যে, কিন্তু এটা একটা রেকর্ড। ইট ইজ আ মাইলস্টোন বলতে ওই মাইল ফলক, মানে যেমন ধরো তুমি মেদিনীপুর যাচ্ছ, তার আগে যে 5 কিলোমিটার, তারপরে দেখাবে 4 কিলোমিটার, তারপর 2 কিলোমিটার, তারপর 0 দেখাবে যে এখানেই মিদনাপুর, মানে এই হিসাবে দেখানো হচ্ছে যে ইট ইজ এ মাইলস্টোন, এটা একটা মাইল ফলক ইন ইটস ফাইট এগেনস্ট করোনা ভাইরাস। আমাদের যে করোনা ভাইরাসের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের মাইল ফলক এটা। ওভারকামিং লজিস্টিক চ্যালেঞ্জেস
লজিস্টিক চ্যালেঞ্জগুলোকে আমরা ওভারকাম করতে পেরেছি আর কি যে চ্যালেঞ্জেস অ্যান্ড হেজিটেন্সি বলতে ভ্যাকসিন নেব না। লজিস্টিক চ্যালেঞ্জ বলতে দেখো আমাদের যে জিনিসগুলো নেই, অর্থাৎ এখানে তোমার গাড়ি নেই, ঠিকমতো করে যানবাহন নেই, হাসপাতালে বেড নেই, এখানে তোমার ধরো যে অক্সিজেন সিলিন্ডার নেই, এই টাইপের চ্যালেঞ্জগুলোকে বলা হয় লজিস্টিক চ্যালেঞ্জেস। তারপরে হেজিটেন্সি, ভ্যাকসিন নেব না। প্রথম দিকে তোমরা জানো যে কিভাবে মানুষ মিস ইনফরমেশন ছড়িয়েছিল, সেই হেজিটেন্সি যে নেব না। অ্যাজ হেলথ কেয়ার ওয়ার্কার্স ক্লাইম্বড মাউন্টেন্স, হেলথ কেয়ার ওয়ার্কার বলতে হেলথ কেয়ার যে কর্মীরা, অর্থাৎ আশা কর্মীরা, তোমরা জানো যে অনেক জায়গায় আমাদের পাহাড় আছে, সেই পাহাড় পেরিয়ে ক্লাইম্বড মাউন্টেন্স, পাহাড় পেরিয়ে ক্রসড রিভার পেরিয়ে বা নদী পেরিয়ে অ্যান্ড ওয়াকড ডেজার্টস, এবং ডেজার্টকে হেঁটে পেরিয়ে টু জ্যাব দ্য ইয়াং অ্যাডাল্টস। জ্যাব বলতে ভ্যাকসিন দেওয়া, যে ওই যে ভ্যাকসিন পুশ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে জ্যাব। টু জ্যাব অ্যাডাল্ট যারা ভারতীয় ওদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য। তাহলে তারা কী করেছে, যে ক্লাইম্ব মাউন্টেন্স, তারা পাহাড় পেরিয়েছে, নদী পেরিয়েছে এবং ডেজার্ট বলতে মরুভূমি পেরিয়েছে। তারপরে তোমরা জানো যে কোনো একটা তোমার যে রিপোর্ট হচ্ছে, রিপোর্টে কিন্তু যে কোনো একটা বিখ্যাত ব্যক্তিত্বের নাম এবং সেই নামে সঙ্গে তিনি কি বলেছেন পুরোপুরি উক্তিটা দিতে হয়। সেই হিসাবে একটা উক্তি দেওয়া হয়েছে, যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টুইট করা তোমরা জানো, যেমন ফেসবুকে একটা, তেমন আরেকটা হচ্ছে টুইটার, সেখান থেকে টুইটেড উই আর উইটনেসিং দ্য ট্রায়াম্প অফ ইন্ডিয়ান সায়েন্স। আমরা ভারতীয় বিজ্ঞানের জয় দেখতে পাচ্ছি আমরা এখানে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।